তুমি যদি তোমার সন্তানের পহেলা বৈশাখ না বুঝাও, পহেলা বৈশাখে আনন্দ উৎসবের নামে তারা যদি একাকার হইয়া নারী পুরুষ অবাধে মেলামেশা করে, একজন বাবা হইয়া আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে। তুমি মা হয়ে যদি সন্তানকে না বুঝাও, তাহলে তোমার সন্তানের কারণে জাহান্নামী। একজন সরকার যদি তার জনগণকে না বোঝায়, জনগণকে এটা বন্ধ না করায়, জনগণকে না বোঝানোর কারণে সরকারও জাহান্নামী হয়ে যাবে। প্রত্যেকের জায়গা থেকে অন্যায় হবে, জাহান্নামী হবে। ঠিক কি না জোরে বল? এরে নবীর আশিক উম্মতের দল, পহেলা বৈশাখ শিরিক, সূর্য স্নান করা শিরিক, মঙ্গল শোভাযাত্রা শিরিক। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন শুধু শিরিক। শিরিক কি শিরিক জানো? আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলেন শিরিক করা মানে হলো হারাম করে দিয়েছো জান্নাত, তোমার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জান্নাত তোমার জন্য হারাম আর তোমার ঠিকানা হবে জাহান্নামী। মঙ্গল শোভাযাত্রা যারা করে, এই যারা পহেলা বৈশাখ পালন করে, তারা মনে করে পহেলা বৈশাখ এটা কল্যাণকর একটা জিনিস, এই জন্যই তারা এই দিনে তারা ভালো পোশাক পরে, পহেলা বৈশাখের পোশাক পরে। এই দিনই তারা ইলিশ আর পান্তা খায়, আর 5,000, 6,000, 10,000 টাকা ইলিশ তারা 1,000 টাকা কেজি দিয়া ক্রয় করে। পরে আল্লাহর বান্দা, এমন টাকা দিয়া মাছ কেনাটাও তোমার জন্য হারাম। এত টাকা দিয়া মাছ বিক্রি করাও হবে হারাম। কথা কত না কেন? এরে আল্লাহর গোলামের যুবক, মুসলমানের জন্য আনন্দ মঙ্গল শোভাযাত্রা না, মুসলমানের জন্য আনন্দ হলো মুসলমানেরা ফজরের নামাজ আদায় করিয়া ওই দিন আল্লাহর কাছে দোয়া করবে, ভালো খাইবে বাধা নাই, আল্লাহর কাছে দোয়া করবে, হে মালিক 1 বছর পার হইয়া নতুন বছরে আল্লাহ আবার আমরা পদার্পণ করেছি। আয় আল্লাহ, একটা বছর আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। একটা বছর পার হওয়া এটা সাধারণ কথা না। যেমন ভাবে আনন্দের বিষয়, আবার তেমন ভাবে আফসোসের বিষয়। ও আল্লাহ, একটা বছর কেমন ভাবে কাটাইছি। ও আল্লাহ, যেমন ভাবে কাটানোর দরকার, আয় আল্লাহ তেমন ভাবে কাটাইতে পারি নাই রে আল্লাহ। আগামী নববর্ষটা যেন ভালোভাবে কাটাইতে পারি। আয় আল্লাহ, আমাদের চলা যেন ভালো হয়। আয় আল্লাহ, আমাদের ব্যবসাটা যেন ভালো হয়। আয় আল্লাহ, আমাদের চাকরিটা যেন ভালো হয়। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো যেন ভালো হয়। আমাদের ঘরটা যেন বরকতপূর্ণ হয়। আয় আল্লাহ, আমাদের সব জায়গা যেন বরকত দিয়া ভরপুর হয়ে যায়। আয় আল্লাহ, পেরেশানি দূর করে দেন। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করো, আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রতিটা পদক্ষেপ যেন সুন্নত অনুযায়ী হয়, কারণ কখন জানি হায়াতটা চলে যায় জানা নাই। কত নববর্ষ থেকে নিয়ে এই বছর পর্যন্ত কত মানুষ চলে গেল। আগামী বছরটা আমি শুরু করলাম, জানি না সেই বছরটা আমার যায় কিনা, না জানি আমার জীবনের শেষ বছর।
না জানি আমার জিন্দেগির শেষ জীবনটা শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, যদি এইভাবে বান্দা নববর্ষটাকেও পালন করতে পারে, তাহলে তার এই নববর্ষটা আল্লাহ তাআলা গুনাহ মাফের কারণ বানায় দিবে। আনন্দ করবা রোজা রাখিয়া, আনন্দ করবা নামাজ আদায় করিয়া, আনন্দ করবা পরিবারের সাথে ভালো খাবার খেয়ে, আনন্দ করবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে, বাধা নাই। তবে কোন হিন্দুয়ানি প্রথা, কোন খ্রিস্টানদের প্রথা মুসলমানেরা মানতে পারে না। এজন্য আসেন, অন ইসলামিক যত কার্যকলাপ আছে এর মধ্যে পহেলা বৈশাখ 31st নাইট, এটা উম্মতের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরবি হিসাবে মহররম আর বাংলা হিসাবে বৈশাখ। সুবহানাল্লাহ। কুদরতি ভাবে কেমন জানি মিলে গেছে। এই তখন থেকেই আরবি, এই বাংলা ভাষার, বাংলা নববর্ষ, বাংলা বর্ষের গণনার হিসাবটা শুরু হয়েছে তখন। তখনও এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে পহেলা বৈশাখে কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের কুসংস্কার এটা সমাজে প্রচলিত ছিল না। বাদশাহ আকবর তৎকালীন সময়ে হাতের মধ্যে একটা ফিতার মতো পড়তেন। এটা হিন্দুরা তৎকালীন সময়ে এটাকে ভালো লক্ষণ মনে করত। বাদশাহ আকবর সেও এটা করত। আমাদের বাংলাদেশে 1917 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দুরা ওই দিন তাদের পূজা অর্চনায়, তাদের ভাষায়, তাদের ঈশ্বরের কাছে, তাদের মূর্তিগুলোর কাছে তারা পূজা অর্চনা করেছে, যাতে করে ইংরেজদের বিজয় হয়ে যায়। যেদিন তারা এই পূজা অর্চনা করেছিল সেদিন ছিল পহেলা বৈশাখ। এরপরে 1937 সালে একবার এটা পালন হয়েছে। 1967 সালের আগ পর্যন্ত স্বাভাবিক কোনো ধরনের কুসংস্কার তেমন ছিল না বলতে গেলে। 1967 সালের পর থেকে নিয়ে আস্তে আস্তে শুরু হয়েছে 1989 সালের সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রা নামে আমাদের এই দেশে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রার পদার্পণ হল 1989 সালে। 1989 আগে তো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেব দুইজন আছেন না, চলে গেছেন তখন? কথা কয় না। মুরব্বীরা তখন আছে না, ওনারা চলে গেছেন। তাহলে ওনারা এটা পাইছে? আরো জোরে বলেন। ওনারা এটা পায় নাই, ওনারা এটা পালন করে নাই। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল মানে হলো ভালো কিছু, শোভাযাত্রা মানে হলো একটা আনন্দ মিছিল করা। এই মঙ্গল শোভাযাত্রাটা আসলো কিভাবে? এই ক্ষেত্রে হিন্দুরা মুসলমানদের সাথে, হিন্দুদের এই যে তাদের একটা প্রথা, তাদের একটা কৃষ্টি কালচার, এটা মূলত মুসলমানদের কোনো কৃষ্টি কালচার নয়। হিন্দুরা এই কৃষ্টি কালচারকে
দুইটা জিনিসকে তারা ধার করেছে, আর দুইটা জিনিস তারা নিজেরা উৎপত্তি করেছে। একটা হলো সূর্য স্নান করা, এটা তারা খ্রিস্টানদের থেকে ধার করেছে। আরেকটা হলো নারী পুরুষ অবাধে মেলামেশা করা, একাকার হয়ে আনন্দ করা, এটাও তারা খ্রিস্টানদের কাছ থেকে ধার করেছে। আর মঙ্গল শোভাযাত্রা, এটা তারা নিজেরা আবির্ভাব করেছে। মঙ্গল শোভাযাত্রাটা মূলত তারা মাছের একটা মূর্তি বানায়, বিভিন্ন প্রাণীর মূর্তি বানিয়ে বানিয়ে এটাকে সামনে রেখে তারা ওই দিন আনন্দ শোভাযাত্রা করে। মঙ্গল শোভাযাত্রা যার নাম তারা দিয়েছে। এই মঙ্গল শোভাযাত্রা, এটার মূল উৎপত্তি হলো খ্রিস্টানদের ওই সূর্য স্নান থেকে। খ্রিস্টানেরা 31st নাইট, 1 জানুয়ারির আগে রাত 12টার আগে আমাদের সমাজের মানুষেরা, যুবকেরা অনেক আনন্দ উৎসব করে। ওখানের একটা অংশ আবার 1 বৈশাখের একটা অংশ, দুইটা মিলে 1 বৈশাখ। জানুস নামক একটা মূর্তি আছে রোমের মানুষেরা এই জানুস নামক মূর্তির পূজা করত। এর মাথা ছিল 2টা, শিং ছিল 2টা, মাথা ছিল 2টা। রাত 12টার আগে রোমের মানুষেরা পেছনের মাথার কাছে গিয়ে উপস্থিত হতো এবং তারা গিয়ে বলতো, আমাদের বিগত 1 বছরটা ভালো গিয়েছে আপনার কারণে। নাউজুবিল্লাহ বলল। তারা মনে করত ভালো যাওয়া খারাপ যাওয়া এটা জানুস নামক মূর্তির কারণে হয়। রাত 12টার আগে তারা গিয়ে জানুস নামক মূর্তির পিছনে গিয়ে তারা মূর্তির কাছে বলতে থাকতো, আপনার কারণে এই 1টা বছর আমরা ভালো কাটাইলাম। আবার রাত 12টা বেজে গেলে সামনের যেই শিং এবং মাথা আছে ওইখানে তারা উপস্থিত হয়ে বলতো, আগামী বছরটা আমাদের ভালো যাবে আপনার কারণে। এই জন্য এই 12টার পরে তারা আনন্দ উল্লাস, মদ, নারী, যত ধরনের অন্যায় আছে সব কিছু তারা ওই রাত 12টার পরে করে। ঠিক তেমনি ভাবে মঙ্গল শোভাযাত্রার মধ্যে আপনারা দেখবেন বড় পেঁচার একটা মূর্তি বানায় সামনের দিকে অগ্রসর হয়। মুসলমান জানেও না কেন এটা করা হচ্ছে। মুসলমানের অজান্তেই মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমান বলতেও পারে না। এই মঙ্গল শোভাযাত্রায় বিরাট একটি পেঁচা, এটা নিয়ে তারা ঘুরতেছে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবী নামে একটা মূর্তি আছে, এই মূর্তিটা তাদের ভালো মন্দ করে। সারা বছরের ভালো মন্দ এই লক্ষ্মী দেবী করবে, এটা তাদের বিশ্বাস। এবং এই লক্ষ্মী দেবীর বাহক হলো ওই পেঁচা, এটা একটা গাড়ি বানায়। লক্ষ্মী দেবীর স্বামীর নাম হলো কৃষ্ণ দেবী, লক্ষ্মী দেবীর স্বামীর নাম হলো কৃষ্ণ দেবতা। আপনারা ইতিহাস খুললে পাবেন লক্ষ্মী দেবীর কোনো ছেলে ছিল না, 6টা মেয়ে ছিল। তো এই লক্ষ্মী দেবীকে তারা মনে করে যে এই লক্ষ্মী দেবী আমাদের ভালো কিছু নিয়ে আসে। এজন্য মঙ্গল শোভাযাত্রায় তারা একটা
গাড়ি বানায়। এই গাড়ির মধ্যে তারা তাদের লক্ষ্মী দেবী মাকে উপস্থিত করে। সামনে থাকে পেঁচা, আর পেঁচা এটা তাদের বিশ্বাস, পেঁচা হলো মূলক্ষণ। দেখেন তাদের বিশ্বাস কি করতেছে কি তারা এই লক্ষ্মী দেবীটাকে মাঝখানে রেখে এবার তারা মঙ্গল শোভাযাত্রা করে। তাদের বিশ্বাস আমরা যারা উপস্থিত হয়েছি, ও লক্ষ্মী দেবী মা, আমাদের আগামী বছরটা আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আন। নাউজুবিল্লাহ বললেন, আরো জোরে বলেন। সমস্ত কল্যাণের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন। সমস্ত কল্যাণের মালিক একজন, তিনি ছাড়া আমাদের কেউ কল্যাণ আনতে পারে না। একমাত্র তিনিই আমাদের কল্যাণ দাতা, তিনিই আমাদেরকে কল্যাণ আনতে পারেন। পৃথিবীর কেউ কল্যাণ দিতে পারেন, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর কারো ক্ষমতা নাই, তার নিজেরই তো ক্ষমতা নাই। লক্ষ্মী দেবী সে তো একটা আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ বলে এমন একটা মৃত বস্তু, যেই মৃত বস্তুর কোনো জান নাই, প্রাণ নাই, তার কাছে তুমি কি চাও? সে নিজেই তো অন্যের মুহতাজ, নিজেই তো অন্যের মুখাপেক্ষী, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানেরা এই মঙ্গল শোভাযাত্রা করে। মুসলমানেরা সকাল হলেই সূর্য স্নান করে। আশ্চর্য লাগে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমার সোনার ছেলেরা, ইতিহাস ঘাটে না, মুসলমানদের ইতিহাস তালাশ করে না। যেই সূর্য স্নান তারা বিশ্ববিদ্যালয়ের ছায়া ইনস্টিটিউট থেকে তারা শুরু করে, রমনার বটমূলে গিয়ে তারা সূর্যের প্রথম প্রহরের তাপ তারা গ্রহণ করে এবং তারা মনে করে এটা তাদের জন্য কল্যাণ। নাউজুবিল্লাহ বলে। এই যে সূর্যের পূজা করা, এটা তো খ্রিস্টানেরা করত, খ্রিস্টানেরা এটা করত। সুলাইমান নবী যখন হুদহুদ পাখিকে হারায় ফেললেন, পাখির নাম হলো ইকফির, হঠাৎ করে যখন পান না, তো তিনি খুব রাগান্বিত হয়ে গেছেন। এমন সময় হুদহুদ পাখি এসে বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فصدهم عن السبيل فهم لا يهتدون। এবার হুদহুদ পাখি আসিয়া ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি তাকাইয়া দেখলাম আপনার রাজত্বের মধ্যে কিছু এমন মানুষ যারা নাকি সূর্যের সামনে তারা মাথা নত করে সেজদা করে। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া সূর্যের সামনে তারা পূজা করে। তারা সূর্যের সামনে গিয়া বলে, আমাদেরকে কল্যাণ দেন, আমাদেরকে ভালো কিছু দেন। ওরে নবীর আশিক উম্মতের দল, পহেলা বৈশাখে তুমি রমনার বটমূলে গিয়ে সূর্যের প্রথম প্রহর নিলা। তুমি মনে করলা সূর্যের মাধ্যমে তোমার শুরু হোক দুনিয়াটা, সূর্যের মাধ্যমে হোক দুনিয়ার শুরুটা। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু? আরো জোরে বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম আলাদা, মুসলমানের ধর্ম আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কথা নাই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলে নাই আমি মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে আমি হিন্দু, এসো হে বৈশাখ।
বৈশাখ মাসে পহেলা বৈশাখে আনন্দ উৎসব করবে আর সূর্যের কাছে তারা আনন্দ নিবে। কারণ হিন্দুদের বিশ্বাস, আগুনে যেই জিনিস পোড়ানো হয় সেই জিনিস পবিত্র হয়ে যায়। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই জন্যই কিন্তু তারা মরার পরে আগুনের মধ্যে পোড়ায়, কারণ তাদের ধর্মের বিশ্বাস হলো আগুনে পুরাইলে পবিত্র। ও আল্লাহর গোলাম, মুসলমানেরা কোনোদিন এটা বিশ্বাস করে না। মুসলমানের বিশ্বাস হলো পবিত্র হবে কোরআনের দ্বারা, নামাজের দ্বারা। দিনের শুরুটা হবে নামাজের দ্বারা, দিনের শুরুটা পান্তাবাস আর ইলিশ মাছ আর রত্নার বটমলে আনন্দ উৎসবের দ্বারা হবে না, সূর্য চাঁদের দ্বারা হবে না, মঙ্গল শোভাযাত্রার দ্বারা হবে না। মুসলমান, তোমার দিনের শুরুটা হবে ফজরের নামাজ, তোমার দিনের শুরুটা হবে কোরআনের তেলাওয়াত। পহেলা বৈশাখ পালন করো, কোনো বাধা নাই। পহেলা বৈশাখ উদযাপন করবা, কোনো বাধা নাই। কিন্তু যদি উদযাপনটা হয় হিন্দুদের কৃষ্টি দ্বারা, হিন্দুদের রীতি দ্বারা, আর যদি বান্দা সেটা তোমার বিশ্বাস হয়, তাহলে এই বিশ্বাস তোমারে জাহান্নামে নিবে, তোমাকে জাহান্নামে নিবে। 4,000-5,000 টাকা কেজি দিয়া ইলিশ মাছ কিনলা, কারণ যদি তুমি আজকের দিনে ভালো খাও, সারা বছর ভালো খাইতে পারবা, এই চিন্তায় তুমি একটা ইলিশ মাছ দিয়া ভালোভাবে তুমি খাবারটা খাইলা। এই চিন্তা হিন্দুয়ানি প্রথা পালন করে যারা ওই দিনেই ইলিশ মাছ খাইবে, আল্লাহ না করুক সারা বছর না খাইয়াও থাকা লাগতে পারে। কথা কন না কেন? আল্লাহর কসম, কোনদিন যারা বিধর্মী তাদের আদর্শের মধ্যে শান্তি নাই। শান্তি হলো একমাত্র ইসলাম ধর্মের মধ্যে, শান্তি হলো আল্লাহর কোরআনের মধ্যে। ইসলাম ধর্ম ছাড়া কোনোদিন শান্তি তালাশ করে পাওয়া যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, নারী পুরুষ সবাই মিলামেশা করা, এই মঙ্গল শোভাযাত্রাকে পহেলা বৈশাখের সামনে রাখিয়া নারী পুরুষ সবাই মিলামেশা করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা নাকি চায় সমাজের মধ্যে খারাপ কাজগুলো প্রচার প্রসার ঘটে যাক, এর নবীর আশিক উম্মতের দল, এই জন্য পহেলা বৈশাখের পোশাক বানানো হারাম হবে। পহেলা বৈশাখের পোশাক বিক্রি করাও হারাম। আরো জোরে বলে, পহেলা বৈশাখের পোশাক কেনাটাও হারাম। ওরে আল্লাহর বান্দা, সুদ খাওয়া যেমন হারাম, সুদের সাক্ষী থাকা, সুদের ব্যাপারে কলম ধরা, যারা সুদ খাইবে সুদ দিবে সবকিছু যেমন ভাবে হারাম হয়ে যায়। পহেলা বৈশাখ এই কৃষ্টি কালচার পালন করা মুসলমানের আদর্শ না। আর এই কৃষ্টি কালচারকে যারা প্রমোট করার জন্য যত ধরনের পোশাক বানাবে, সমাজের মধ্যে যা কিছু ছড়ায় দিবে, এর জন্য প্রত্যেকেই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। পহেলা বৈশাখ মুসলমানের জন্য অবশ্য আনন্দের বিষয়, ঠিক কিনা জোরে বলে? একটা বছর পার হয় আর একটা বছরের আগমন। আনন্দ করো, ভালো পোশাক পরো, ঘরের মধ্যে তোমার
স্ত্রীর সামনে ভালো পোশাক পরবা, সন্তানেরা ভালো পোশাক পরবা, কিন্তু পহেলা বৈশাখের পোশাক পরতে হবে, হলুদ শাড়ি পরতে হবে, এসো হে বৈশাখ থাকতে হবে। এটা পাইলা কোথায় আমারে বলো? এই ধরনের পোশাক পরা মুসলমানের জন্য হারাম। আনন্দ করা হারাম। এদিন ভালো খান, ভালো পোশাক পরে, তবে পহেলা বৈশাখের পোশাক পরতে হবে। পাইলেন কোথায়? কথা কন না কেন? পহেলা বৈশাখের পোশাক পরা হারাম। ও নবীর আশিক উম্মতের দল, আমি মনে করতেছি আমার সন্তান পহেলা বৈশাখ পালন করবে, তাতে বাধা দেব কোথায়? আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল। একজন স্বামী তার ঘরের মধ্যে সেই দায়িত্বশীল। বাবা হইয়া সন্তানের দায়িত্বশীল। বাবা, তুমি যদি তোমার সন্তানের পহেলা বৈশাখ না বুঝাও, পহেলা বৈশাখে আনন্দ উৎসবের নামে তারা যদি একাকার হইয়া নারী পুরুষ অবাধে মেলামেশা করে, একজন বাবা হইয়া আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে। তুমি মা হয়ে যদি সন্তানকে না বুঝাও, তাহলে তোমার সন্তানের কারণে জাহান্নামী। একজন সরকার যদি তার জনগণকে না বোঝায়, জনগণকে এটা বন্ধ না করায়, জনগণকে না বোঝানোর কারণে সরকারও জাহান্নামী হয়ে যাবে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অন্যায় হবে, জাহান্নামী হবে। ঠিক কি না? জোরে বল। এরে নবীর আশিক উম্মতের দল, পহেলা বৈশাখ শিরিক, সূর্য স্নান করা শিরিক, মঙ্গল শোভাযাত্রা শিরিক। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, শুধু শিরিক। শিরিক কি? শিরিক জানো? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, শিরিক করা মানে হলো হারাম করে দিয়েছো জান্নাত। তোমার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জান্নাত তোমার জন্য হারাম, আর তোমার ঠিকানা হবে জাহান্নামী। মঙ্গল শোভাযাত্রা যারা করে, এই যারা পহেলা বৈশাখ পালন করে, তারা মনে করে পহেলা বৈশাখ এটা কল্যাণকর একটা জিনিস, এই জন্যই তারা এই দিনে তারা ভালো পোশাক পরে, পহেলা বৈশাখের পোশাক পরে। এই দিনই তারা ইলিশার পান্তা খায়, আর 5,000, 6,000, 10,000 টাকা ইলিশ তারা 1,000 টাকা কেজি দিয়া ক্রয় করে। পরে আল্লাহর বান্দা, এমন টাকা দিয়া মাছ কেনাটাও তোমার জন্য হারাম। এত টাকা দিয়া মাছ বিক্রি করাও হবে হারাম। কথা কত না কেন? এরে আল্লাহর গোলামের যুবক, মুসলমানের জন্য আনন্দ মঙ্গল শোভাযাত্রা না, মুসলমানের জন্য আনন্দ হলো মুসলমানেরা ফজরের নামাজ আদায় করিয়া ওই দিন আল্লাহর কাছে দোয়া করবে, ভালো খাইবে, বাধা নাই, আল্লাহর কাছে দোয়া করবে, হে মালিক, 1 বছর পার হইয়া নতুন বছরে আল্লাহ আবার আমরা পদার্পণ করেছি। আয় আল্লাহ, একটা বছর আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। একটা বছর পার হওয়া এটা সাধারণ কথা না। যেমন ভাবে আনন্দের বিষয়, আবার তেমন ভাবে আফসোসের বিষয়। ও আল্লাহ, একটা বছর কেমন ভাবে কাটাইছি। ও আল্লাহ, যেমন ভাবে কাটানোর দরকার
আয় আল্লাহ তেমন ভাবে কাটাইতে পারি নাই রে আল্লাহ, আগামী নববর্ষটা যেন ভালোভাবে কাটাইতে পারি। আয় আল্লাহ আমাদের চলা যেন ভালো হয়, আয় আল্লাহ আমাদের ব্যবসাটা যেন ভালো হয়, আয় আল্লাহ আমাদের চাকরিটা যেন ভালো হয়, আয় আল্লাহ আমাদের সন্তানগুলো যেন ভালো হয়, আমাদের ঘরটা যেন বরকতপূর্ণ হয়, আয় আল্লাহ আমাদের সব জায়গা যেন বরকত দিয়া ভরপুর হয়ে যায়। আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করো, আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের প্রতিটা পদক্ষেপ যেন সুন্নত অনুযায়ী হয়, কারণ কখন জানি হায়াতটা চলে যায় জানা নাই। কত নববর্ষ থেকে নিয়ে এই বছর পর্যন্ত কত মানুষ চলে গেল, আগামী বছরটা আমি শুরু করলাম জানি না সেই বছরটা আমার যায় কিনা, না জানি আমার জীবনের শেষ বছর, না জানি আমার জিন্দেগির শেষ জীবনটা শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দার এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এইভাবে বান্দা নববর্ষটাকেও পালন করতে পারে, তাহলে তার এই নববর্ষটা আল্লাহ তাআলা গুনাহ মাফের কারণ বানায় দিবে। আনন্দ করবা রোজা রাখিয়া, আনন্দ করবা নামাজ আদায় করিয়া, আনন্দ করবা পরিবারের সাথে ভালো খাবার খেয়ে, আনন্দ করবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে, বাধা নাই। তবে কোন হিন্দুয়ানি প্রথা, কোন খ্রিস্টানদের প্রথা মুসলমানেরা মানতে পারে না। এজন্য আসেন অন ইসলামিক যত কার্যকলাপ আছে এর মধ্যে পহেলা বৈশাখ 31st নাইট, এটা উম্মতের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আছে, জানুস নামক মূর্তির ইতিহাস তালাশ করো যুবকেরা, এখনই গুগল সার্চ দিয়ে দেখো, ইউটিউব সার্চ দিয়ে দেখো, সব আছে, সব দেখো, তালাশ করে দেখো। এটা মুসলমানের জন্য নয়, হিন্দুরা পালন করবে, এটা তাদের ধর্ম। আমরা হিন্দুদের ধর্ম পালন করতে আমরা তাদের সহযোগিতা করব, তবে মুসলমানদের মসজিদে যেমন হিন্দুরা আসে না, হিন্দুদের ধর্মেও মুসলমানেরা যেতে পারে না। কথা কোন ঠিক না? কথা পরিষ্কার। এটা মুসলমান যদি হন তাহলে হিন্দুদের সাথে আপনি যেতে পারেন। হিন্দুরা আনন্দ করবে, হিন্দুরা সূর্য স্নান করবে, হিন্দুরা পান্তা তিরিশ খাক আর যা মনে চায় তা খাক, তারা যেই জামা মনে চায় তা পরুক, তারা মঙ্গল শোভাযাত্রা করুক। মুসলমানেরা এগুলো কিছুই করতে পারে না। মুসলমান আনন্দ করবে, প্রতিদিন ফজরের নামাজ দিয়ে খাবার খাবে, আনন্দ করবে, পরিবারের সাথে ঘুরতে যাবে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান।